ভাপা ইলিশ বাঙালির আবেগ। এটা মোটামুটি সব বাঙালি খেতে পছন্দ করেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের থেকে শেখা ভাপা ইলিশের রেসিপি। এর জন্য একটা বড় সাইজের ইলিশ নিয়ে নিয়েছি। এটাকে কেটে নেব। ফ্রিজে রাখতে সুবিধা হবে তাই লেজটা আগেই কেটে নিয়েছিল। মাছটা অনেক বড় বলে গাদা পেটি আলাদা করে কেটেছি। এই 6 টুকরো মাছ নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে ভাপা ইলিশ করব। প্রথমেই মাছে কিছুটা লবণ দিয়ে দিলাম, বেশ খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চিমটি চিনি দিচ্ছি। চিনির পরিমাণ যেন এর থেকে কখনোই বেশি না হয়। বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। মাছগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বারবার করে একটাই কথা বলবো, এখানে যেন চিনির পরিমাণ বেশি না হয়। চিনি না দিলে খাওয়া যাবে, কিন্তু চিনির পরিমাণ বেশি হয়ে গেলে একদম খাওয়া যাবে না। আমি চামচের সাহায্যে আপনাদের দেখানোর জন্য চিনি দিয়েছি। আপনারা 2 আঙুলের সাহায্যে চিমটি কেটে চিনি দেবেন, তাহলে চিনি বেশি হওয়ার চান্স থাকবে না। এইটুখানি চিনি দিলে মাছ আর ঝোল দুটোর টেস্টই অনেক গুণ বেড়ে যাবে। মাছ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটাকে ঢেকে একপাশে রেখে মশলাটা তৈরি করে নেব। 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে, আরও 1/2 চা চামচ কালো সর্ষে, 1/2 চা চামচ জিরে, কিছুটা লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে শিলনোড়ায় বেটে নেব। কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল তাই অল্প দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কা দেবেন। মশলা বাটা হয়ে গেছে। ম্যারিনেট করা মাছের মধ্যে মশলাটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। হাত দিয়ে মশলা মাখালে সব জায়গায় সমানভাবে মশলা লাগানো যাবে, তাহলে ঝোল মাছ দুটোরই টেস্ট খুব ভালো হবে। এত বড় মাছটাতে কোনো ডিম হয়নি। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা মাখা হাতটা ধুয়ে সামান্য জল দিয়ে একটু ঝাঁকিয়ে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। ওপর থেকে সাধারণ ঝালের 4টে কাঁচা লঙ্কা আর বেশি ঝালের অর্ধেক কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর ইন্ডাকশানে একটা কড়াইতে কিছুটা জল বসিয়ে ইন্ডাকশান অন করে দিলাম। টিফিন বক্সটা যাতে না নড়ে তার জন্য জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। জল গরম হতে শুরু করেছে। টিফিন বক্সটা স্ট্যান্ডের উপরে বসিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। জল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। ঢাকা দিয়ে টেম্পারেচার কমিয়ে দিচ্ছি। 15 মিনিট এটাকে হতে দেব। 15 মিনিট হয়ে গেছে, ইন্ডাকশান অফ করে দিলাম। 10 মিনিট এটাকে এইভাবেই দমে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুললাম। এটা খুব গরম। একটা হাতার সাহায্যে টিফিন বক্সটাকে তুলে নিলাম। এবার টিফিন বক্সটাকে খুলছি। এই যে তৈরি আমাদের ভাপা ইলিশ। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, একটু ঝাঁকিয়ে মিশিয়ে দিলাম। শেষের এইটুখানি তেল স্বাদে একটা আলাদা মাত্রা যোগ করে। দেখুন মাছ একদম আস্ত রয়েছে, ঝোলটাও কত সুন্দর হয়েছে, লঙ্কাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য।